নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখানে আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি দেখুন পেঁয়াজ কলি আর আলুটা আমি ছোট একটাই নিয়েছি কিছুটা ধনেপাতা কুচোনো, কাঁচা লঙ্কা আর টমেটো কুচোনো। এখানে নিয়েছি দেখুন বড় বড় সাইজের আমি আজকে নিয়েছি, এটা মৌরলা মাছ বলা হয়। দিয়ে দিলাম হলুদ, নুনটা একদম সামান্য দেব, কেননা এটা সামুদ্রিক মাছ, নুন দেওয়াই থাকে। এর থেকে ছোট সাইজের যে মাছটা হয় সেটা কিন্তু হাতে মেখে করলে খুব ভালো লাগে। আর এই মাছটা কিন্তু হাতে মেখে শুধু বসালে ভালো লাগবে না, কেননা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কিন্তু একটু বেশি বড় বড় সাইজের। তো এটা ভালো করে ভেজে তারপরে করতে হয়। আমি এবার নুন হলুদ মাখিয়ে সরিয়ে রাখবো, গ্যাসের দিকে ফিরে যাব। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গ্যাসে বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একে একে মাছগুলো এতে দিয়ে দেবো। মাছটা খুব ভালোভাবে এক পিঠ ভেজে নিচ্ছি। দেখুন একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ছাড়িয়েও গেল। আমি আরও একটা পিঠ ওই একই রকমভাবে ভেজে নেব। মানে মাছটা একদমই লাল লাল করে ভেজে নিতে হবে, তবে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। সম্পূর্ণ মাছটা ভাজা রেডি হয়ে গেছে, ভালোভাবে তেল ঝরিয়ে আমি তুলে ফেলছি। ওই একই তেলের মধ্যে একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। সম্পূর্ণ মাছ ভাজা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম তেলে কালো জিরে ফোড়ন। আগে থেকে কেটে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ কলি আর আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কমালে হবে না, তাহলে পরে এটা একদমই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একটু লালচে লালচে মতন ভাজা হবে না। দেখুন এটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে। এইরকমভাবে ভেজে নিলে পরে পেঁয়াজ কলিটা বেশি ভালো লাগে খেতে। এই সময় দিয়ে দেব কেটে রাখা গোটা একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ নুন, দিয়ে দেব 1 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। গুঁড়ো মশলাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দেব। আমি 3 মিনিট মতন একটু একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ বাটা, যেহেতু এটা পেঁয়াজ কলি তাই অল্পই পেঁয়াজ বাটা দিলাম। হাফ চামচ পরিমাণে আদা বাটা। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম একদম লোতে করে, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। শীতের দিন ভীষণই ভালো লাগে এইরকম ছোট মাছ এই সমস্ত সবজি বা পেঁয়াজ কলি আলু দিয়ে খেতে। আমি এখানে 250 মাছ নিয়েছিলাম। আপনারা আপনাদের ফ্যামিলির লোকজন অনুযায়ী মাছ নেবেন, তখন এখানে সবজির কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব দয়া করে ভিডিওটি ফুল ওয়াচ করার, এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখতে। দেখুন সম্পূর্ণ মশলা কষানো রেডি হয়ে গেছে, ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেব জল। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। মিশিয়ে দেব ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো। মাছটা দিয়ে আমি এটা মোটামুটি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। ফিরে এলাম সম্পূর্ণ 5 মিনিট পর। ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম। এই সময় কিন্তু ধনেপাতা দেওয়ার আগে নুনটা দেখে নেবেন। দেখুন সম্পূর্ণ মাছটা রেডি হয়ে গেছে, একটাও মাছ কিন্তু এখানে ভাঙেনি। এবার এটা আমি নামিয়ে ফেলবো। দেখুন চটজলদি রেডি হয়ে গেল আজকে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। শীতের দিন গরম গরম ভাতের সাথে অতিরিক্ত ভালো লাগে এটা খেতে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।